আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি কাজী রাসেল হাজির হচ্ছি নতুন আরেকটি টপিক নিয়ে। আজকে এই মুহূর্তে চলছে আমাদের থিওরিক্যাল ক্লাস, বেসিকের ওপর ক্লাস, বেসিক কম্পোনেন্টের উপর ক্লাস। ইলেকট্রনিক্সের বেসিক কম্পোনেন্ট যেগুলো আছে, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার, ডায়োড, ট্রানজিস্টর, মসফেট, আইজিবিটি, এই ধরনের যে কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্ট সম্পর্কে যারা এলইডি, এলসিডি, সিআরটি, মোবাইল রিপেয়ারের সাথে সম্পৃক্ত আছে, অধিকাংশ টেকনিশিয়ানগুলো এই ধরনের যে কম্পোনেন্টগুলো আছে এই ব্যাপারে বিস্তারিত জানতে খুবই অনীহা প্রকাশ করে। আর এর কারণেই মূলত তারা বিভিন্ন কাজ সমাধানের ক্ষেত্রে পিছিয়ে থাকে বারবার। আর আমাদের ট্রেনিংগুলোতে সবসময় কম্পোনেন্ট এবং বেসিক ধারণা নিয়ে ক্লাসগুলো করানো হয়। বিশেষ করে ইলেকট্রনিক্সের যে কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্ট সম্পর্কে আমরা সবসময় বেসিকটা পুরোপুরি দেওয়ার চেষ্টা করি এবং ক্লাসে পুরোপুরি শেয়ার ভিত্তিক এবং আদান প্রদানের ক্ষেত্রে পুরোপুরি প্র্যাকটিক্যাল করে থাকি। তো ফ্রেন্ড, আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু চলছে ট্রানজিস্টর। আমাদের বিগত ক্লাসগুলোতে চলছে রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, ডায়োড। এরপরে আজকের ক্লাস চলছে ট্রানজিস্টরের উপর, ট্রানজিস্টরের প্রকারভেদ এবং ট্রানজিস্টরের ওয়ার্কিং প্রসেস নিয়ে আজকের ক্লাস। তো আমরা যারা ইউটিউবের ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য ডেমো ক্লাস আজকে, যে কিভাবে আমাদের ক্লাসগুলো হয়, আমাদের এখানে কি ধরনের ক্লাস হয়, কি ধরনের সাপোর্ট পাওয়া যায় এবং ক্লাসের পরিবেশটা কেমন। তো ফ্রেন্ড, আমরা দেখে নেব যে ট্রানজিস্টরের ওয়ার্কিং প্রসেস আমি শুধু এটুকু শেয়ার করব, বিস্তারিত আমাদের ক্লাসে আরও বিস্তারিত আলোচনা থাকবে। তো চলুন কথা নিয়ে আমরা দেখে নিই আজকের যে ট্রানজিস্টর কীভাবে কাজ করে তার একটি ছোট্ট ডেমো ক্লাস। এর মধ্যে আমরা দেখবো একটা ট্রানজিস্টরে কীভাবে আমরা সার্কিটে কাজ করতে পারি, আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করবো। এখানে আমরা যে সাপ্লাইটি নিয়েছি, একটা ব্যাটারি নিয়েছি, আর এই ব্যাটারির ভোল্টেজ দিয়েছি 9 ভোল্টেজ, সোর্স হচ্ছে 9 ভোল্টেজ। আর এখানে একটা বাল্ব, এলইডি লাইট ইমিটিং ডায়োড আছে, একটা বাল্ব আছে। এই বাল্বটাকে আমরা একটা ট্রানজিস্টরের মাধ্যমে কীভাবে রেগুলেটিং সুইচিং করব, এটা হচ্ছে আজকের আমরা প্র্যাকটিক্যাল বিষয়। এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা নেগেটিভ গ্রাউন্ড করেছি, এখানে একটা গ্রাউন্ড লাগিয়ে নিয়েছি। আর এই গ্রাউন্ডের পরে আমাদের একটা ট্রানজিস্টর নিতে হবে। আমরা একটা এনপিএন ট্রানজিস্টর এখানে ব্যবহার করব, এনপিএন ট্রানজিস্টর, কারণ সুইচিংয়ের জন্য বা রেগুলেটিংয়ের জন্য এনপিএন ট্রানজিস্টর খুব বেশি ব্যবহৃত হয়। এখানে 9 ভোল্ট সাপ্লাইটি আমরা দিয়েছি একটি এনপিএন ট্রানজিস্টরের ইমিটার কালেক্টর, একটা এনপিএন ট্রানজিস্টরের কালেক্টর। এখানে আমরা এই ট্রানজিস্টরকে অন অফ করাবো, সুইচিং করাবো কীভাবে। তো এখানে আমাদের থিওরি আমরা জানছি যে একটা ট্রানজিস্টর কীভাবে কাজ করে, এনপিএন ট্রানজিস্টর হলে কীভাবে কাজ করে, পিএনপিএন ট্রানজিস্টর হলে কীভাবে। তো এখানে আমরা 9 ভোল্টের ব্যাটারি নিয়েছি, একটা ট্রানজিস্টর নিয়েছি, একটা বাল্ব এবং গ্রাউন্ড, এরকম একটা সার্কিট আমরা তৈরি করছি। এই সার্কিটের কাজ হচ্ছে এই এলইডি বাল্বটাকে জ্বালাইতে হবে। তো জ্বালাতে গেলে আমাদের যে সিস্টেম আর ট্রানজিস্টরের ট্রিগার হিসেবে কাজ করে হচ্ছে বেস। আমরা এই ট্রানজিস্টরের সোর্স সাপ্লাই দিয়েছি কালেক্টরে, ইমিটারে দিয়েছি আউটপুট লোড, যার উপর লোড আছে কি আমার একটা এলইডি বাল্ব। তো এলইডি বাল্বকে জ্বালাতে গেলে আমাকে একটা রেজিস্ট্যান্সের ব্যবহার দিতে হবে, কারণ রেজিস্ট্যান্স কী করে, ভোল্টেজটাকে রোধ করে। আর বেসকে ট্রিগার করতে হলে একটা লো ভোল্টেজ সাপ্লাই দিয়ে ট্রিগার করতে হয়, তাই না। তো এখানে আমরা একটা রেজিস্ট্যান্স দিব। এই রেজিস্ট্যান্সকে ব্যবহার করব হচ্ছে বেস পিনের সাথে, ঠিক আছে, বেজের সাথে। আর এই বেস ইনেবলটা আমরা কোথা থেকে পাবো, তাই না। এটা যদি আমরা অটোমেটিক সিস্টেম করি, এটা যদি অটোমেটিক সিস্টেমে আমরা যদি এই বাল্বটাকে অন অফ করতে চাই, মনে করেন আমরা দিনের বেলায় জ্বালাবো, রাতের বেলায় দিনের বেলায় চলবে, রাতের বেলায় বন্ধ হবে, এরকম যদি করতে চাই তাহলে এখানে একটা এলডিও ব্যবহার করতে হবে। এলডিওর কাজ কি, সেটা এইখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই
আমরা অটো মানে এই অটো না করে জাস্ট ফিক্সড করে এটাকে চালিয়ে রাখবো যে কীভাবে এটাকে চালাতে পারি, রেগুলেটিং করতে পারি। আমাদের মেইন সাপ্লাই কত হচ্ছে 9 ভোল্টেজ, আর এই 9 ভোল্টেজটাকে আমরা বেসকে ট্রিগার করার জন্য এইখানে এখান থেকে একটা লোড দিয়েছি, তাহলে বেসকে ট্রিগার করার জন্য এখানে 1K রেজিস্ট্যান্স আছে। আমরা যদি 1K রেজিস্ট্যান্স ব্যবহার করি এবং এই সার্কিটটাকে যদি অন করি, তাহলে আমরা যেটা দেখতে পাবো এখানে এখানে যে ডায়োডটি আছে এই ডায়োডটি ওভারফ্লো হয়ে গেছে এবং ওভারলোডের কারণে এটা কিন্তু হয়ে গেছে। আর এটাকে ফিক্সডভাবে যদি জ্বালাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই রেজিস্ট্যান্সটাকে লো করতে হবে। কারণ আমরা জানি বেসটা সবসময় লো ভোল্টেজে ট্রিগার করে। আমরা যে সুইচ গেটটা আছে, গেটটাকে খোলার জন্য যে পরিমাণ খুলবো সেই পরিমাণ ভোল্টেজ আমাদের দিতে হবে। তো আমরা এটাকে 9 ভোল্ট থেকে কি পরিমাণ খুলবো, 1 বা 2 ভোল্টেজের মধ্যে একটা সাপ্লাই এখানে ইয়ে করব। তো সেহেতু আমাদের যা করতে হবে 22 কিলো ওহম এই রেজিস্ট্যান্সটার মানটাকে চেঞ্জ করতে হবে। তো আমরা মানটাকে চেঞ্জ করে নিই। এইখানে আমরা দিয়েছি কত, 1K ছিল, এটাকে বাড়িয়ে দিতে পারি আমরা 10 কিলো ওহমস। আমরা প্রথমে 10 দিয়ে দেখি। 10 দেওয়ার পরে এখানে কি কন্ডিশন আছে, 10 দেওয়ার পরেও হচ্ছে না, তো আমরা এখানে রেজিস্ট্যান্স চেঞ্জ করব। আবার একটা ক্যাপাসিটর দেন না, আমরা এখানে যদি 33 কিলো ওহমসের রেজিস্ট্যান্স ব্যবহার করি, 33 কিলো ওহমসের রেজিস্ট্যান্স, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে লাইটটি প্রপার জ্বলছে এবং এইখানে লাইটটি আমাদের প্রপার কাজ করছে, কত ফ্রিকোয়েন্সিতে কাজ করছে আমরা উপরে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে একটা ট্রানজিস্টরকে ব্যবহার করে কিভাবে ভোল্টেজ রেগুলেটিং করে আমরা যেই পরিমাণ এখানে ব্যবহার করতে চাই। আমরা এখানে নিয়েছি কত, 9 ভোল্টের ব্যাটারি, আর এই 9 ভোল্টের ব্যাটারি থেকে সোর্স দিয়েছি কালেক্টরে, আর ইমিটার দিয়ে কানেকশন করছি হচ্ছে এলইডি বাল্বে, যার ভোল্টেজ আছে 1. এখন যে এটা লোড আছে, লোডের উপর আছে হচ্ছে 1.9 ভোল্ট, 1.9 ভোল্ট। আর আমাদের মেইন সোর্স কারেন্ট কত, 9 ভোল্টের। আর এই 9 ভোল্ট থেকে আমাদের এই ট্রানজিস্টরের যে কাজ, এই কাজটি হচ্ছে ট্রানজিস্টরে আমরা 9 ভোল্ট ইনপুট করছি ট্রানজিস্টরের কালেক্টরে, আর ইমিটার দিয়ে যে আউটপুটটা করছি সেটা হচ্ছে 1.9 ভোল্টেজ। আর এটা কিভাবে সম্ভব হয়েছে, এর এনফিন ট্রানজিস্টরের যে বেসটা আছে এই বেসটাকে আমরা 9 ভোল্ট থেকে 33 কিলো ওহমসের একটা রেজিস্ট্যান্স ব্যবহার করছি, করার পরে এটিকে ঠিক ওইভাবে মানে আমরা এই যে ইয়েটা ট্রানজিস্টরের কাজ হচ্ছে নির্দিষ্টভাবে কি পরিমাণ আমি যখন রেগুলেটিং করব তখন এটা কি পরিমাণ ভোল্টেজ আমি করব, এইটা হচ্ছে সম্পূর্ণ নির্ভর করবে এর বেসটা কিভাবে আমরা। তো এই সার্কিটটাতে আমরা পরিপূর্ণ প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি যে ট্রানজিস্টরকে কিভাবে কাজ করা যায় রেগুলেটিং হিসেবে, এরপরে সুইচিং হিসেবে, এরপরে অ্যাম্পলিফিকেশন হিসেবে আমরা স্টেপ বাই স্টেপ সকল কিছুই জানবো। তো আমরা দেখানোর চেষ্টা করছি যে আমাদের ক্লাসগুলো সবসময় থিওরিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল হয় এবং আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে তারা সকলেই সবসময় ডিসকাস করে যে কীভাবে তাদের যে চাওয়া পাওয়া যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের কাছে আছে সেগুলো তারা কীভাবে করতে পারে।